আজকে আমাদের এক ভাই চট্টগ্রাম জজকোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলী, উনি ইসকনের সদস্যদের কর্তৃক নৃশংসভাবে নিহত হয়েছেন। তার প্রতিবাদে সারা দেশের মতো বাংলাদেশের প্রত্যেকটা জেলার মতো আমরা আজকে বরগুনা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ মিছিল করেছি এবং তারপরে এই সমাবেশ করেছি, প্রতিবাদ সমাবেশ করেছি। এই সমাবেশে উপস্থিত আছেন বরগুনা জেলা আইনজীবী ফোরামের সিনিয়র সহসভাপতি এবং বরগুনা জেলার পাবলিক প্রসিকিউটর জনাব নুরুল আমিন। উপস্থিত আছেন আমাদের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি জনাবা রঞ্জুয়ারা শিপু। উপস্থিত আছেন আরও অন্যান্য আমার বন্ধুগণ। আমরা অনেকেই ইসকনটা কি এই সম্পর্কে ধারণা খুব কম আছে আমাদের। মূলত ইসকন হচ্ছে হিন্দু সম্প্রদায়ের একটা জঙ্গি সংগঠন, এটা উগ্র। এই জঙ্গি সংগঠন 5 তারিখের পরে যে সমস্ত কর্মকাণ্ড চালিয়েছে, সমস্ত কর্মকাণ্ডগুলোই হলো তাদের রাষ্ট্রদ্রোহিতার সামিল। জঙ্গি স্টাইলে সব কাজকর্ম করতেছেন, যার ফলে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং এইটা পরিচালনা করতেছেন চিন্ময় নামক এক হিন্দু। এই চিন্ময় এই নেতৃত্ব দিতেছেন। এর মূলে রয়েছে বাংলাদেশের পতিত আওয়ামী লীগ এবং তার নেত্রী স্বৈরাচার শেখ হাসিনা, যিনি এখন সেই হিন্দুস্তানে আছেন, ওখানে বসিয়া ল্যাজ নাড়ছেন। এবং তার সাথে আছে মোদি। এরা হিন্দুদের ষড়যন্ত্র এবং ভারতের ষড়যন্ত্রে আওয়ামী লীগের সমন্বয় এই দেশকে অস্থিতিশীল একটা রাষ্ট্রে পরিণত করার জন্য এই ষড়যন্ত্র চলছে। এবং এটা আমরা বুঝে গেছি। আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তারা ওই ব্যাপারে স্টেপ নিয়েছেন। আজকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। আমাদের এই ভাই মাত্র 32 বছর বয়সে প্রাণ হারিয়েছেন এই জঙ্গি সংগঠন হিন্দু সম্প্রদায়ের ইসকনের সদস্যদের হাতে। এই রকমের কোনো ঘটনা আমরা দেখতে চাই না। বরগুনাতে যদি এই ইসকনের কোনো সমর্থক থেকে দেন, তারা সাবধান হয়ে যান। আপনাদেরকে আমরা প্রতিহত করব। এই বরগুনা কিন্তু আপনাদের থাকার জায়গা হবে না। আর প্রশাসনের ভাইরা, আপনারা যারা আছেন, এখনো যদি আপনারা মনে করেন নীরব থাকব, আপনাদেরকেও কিন্তু আমরা দেখব ইনশাল্লাহ যে কারা কারা এই এখনো নীরব অবস্থায় আছেন। প্রশাসন যদি স্ট্রং হইতো, এই ধরনের ঘটনা ঘটতে পারে না, এটা আমার বিশ্বাস। আজকে আমরা সরকারের কাছে জানাবো যে এই ইসকনকে চিরদিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং এই খুনিদের উপযুক্ত বিচার হওয়া উচিত। সর্বোচ্চ শাস্তি ফাঁসি আমরা চাই এবং অনতিবিলম্বে বিচার কার্য সম্পন্ন করতে হবে।